হাই ফ্রেন্ড, সমস্ত বোর্ডেরই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অলরেডি অনেকদিন আগেই পাবলিশ হয়ে গিয়েছে, কিন্তু তোমাদের এখনো ইউজি কোর্সের অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। অর্থাৎ যেটা আমাদের ক্যাপ ডাব্লিউবি ক্যাপ বলা হয়, ওয়েস্ট বেঙ্গলের কমন অ্যাডমিশন পোর্টাল। তো যে পোর্টালের থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হয় সেই পোর্টালও এখনো শুরু হয়নি। তো কবে কি শুরু হতে পারে, তোমাদের এই যে প্রসেস প্রক্রিয়াটা বা এই ভর্তি প্রক্রিয়াটা কিভাবে হয়, ওখানে তোমাদের কলেজ কিভাবে সাজাবে, কতগুলো কলেজ দিতে পারবে, কতগুলো কোর্স চুজ করতে পারবে, এরকম বিভিন্ন রকমের যে ডাউটস তোমাদের মনের মধ্যে রয়েছে সেগুলো সবকিছুই আমি ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাতে অবশ্যই যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ যদি তোমাদের মনের মধ্যে থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তাছাড়া আমার সাথে যদি কারো যোগাযোগের কোনো প্রয়োজন পড়ে থাকে তাহলে আমার কন্ট্যাক্ট ডিটেলসও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমার কন্ট্যাক্ট ডিটেলসও পেয়ে যাবে। ওকে, দেখো প্রথমেই যদি তোমাদেরকে আমি জানাই যে ডাব্লিউবি ক্যাপ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে কমন বা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যেটাই বলো না কেন, তো এইটার পদ্ধতিতে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজগুলোই ভর্তি প্রক্রিয়া, যেটাকে বলে স্নাতক কোর্সে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি কোর্সে, বিএসসি কোর্সে বা বিএ কোর্সে, এগুলোতে ভর্তি হওয়ার জন্য যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আগামী জুন মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। জুন মাসের প্রথম সপ্তাহের দিকেই একটা হাই পসিবিলিটি রয়েছে শুরু হওয়ার, কারণ পোর্টালের কিন্তু কাজ চলছে। পোর্টাল যদি তোমরা কেউ ওপেন করো দেখতে পাবে কারোর কাছে কখনো কখনো খুলছে, কারোর কাছে কখনো কখনো খুলছে না, মানে ইস্যু একটা রয়েছে। তো পোর্টালেতে কাজ চলছে, খুব দ্রুতই কিন্তু আমাদের এই অ্যাডমিশন সম্বন্ধে নোটিফিকেশন চলে আসবে এবং তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো চিন্তার কিছু নেই, জুন মাসের মধ্যেই এটা হয়ে যাবে এবং আশা করছি তোমাদের সবারই সমস্ত রকম ভর্তি প্রক্রিয়া জুলাইয়ের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, কারণ এখানে তো অনেক স্টেপ আছে, অনেক রাউন্ড আছে, মপআপ আছে, এরকম অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তো সমস্ত প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে তোমাদের ভর্তির জন্য প্রায় ধরে রেখো জুলাই মাস পর্যন্ত লেগে যাবে, মানে জুলাইয়ের মিডিল দিকের মধ্যেই তোমাদের সমস্ত ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। এবার যদি আসি দ্বিতীয় প্রশ্ন, যে প্রসেসটা কিরকম হয় বা এখানে কতগুলো কি দিতে পারবে এগুলো। দেখো এখানে তোমরা ম্যাক্সিমাম 25টা চয়েস তোমরা দিতে পারবে। এবার এই বিষয়টা তোমরা ভালো করে বুঝবে, 25টা চয়েস, আমি কিন্তু 25টা কোর্স বা 25টা কলেজ বলিনি, আমি বলেছি 25টা চয়েস তুমি দিতে পারবে। তাহলে কোর্স বা কলেজের সাথে চয়েসের কি সম্বন্ধ? দেখো চয়েস মানে হচ্ছে পার্টিকুলার এক একটা কলেজের এক একটা ব্রাঞ্চকে এক একটা চয়েস। ধরো আমি যদি এক্সাম্পল দিই, আমাদের বাঁকুড়া খ্রিস্টান কলেজ, ঠিক আছে, বাঁকুড়া খ্রিস্টান কলেজে আমাদের বিএসসি জুওলজি আছে, বিএসসি বোটানি আছে, বিএসসি ম্যাথামেটিক্স আছে, বিএসসি কেমিস্ট্রি আছে, বিএসসি ফিজিক্স আছে, আরো অনেক কোর্স আছে। তো এগুলো এক একটা প্রত্যেকটা এক একটা চয়েস, মানে বিএসসি বাঁকুড়া খ্রিস্টান কলেজ বিএসসি জুওলজি এটা একটা চয়েস, বাঁকুড়া খ্রিস্টান কলেজ বিএসসি বোটানি এটা একটা চয়েস। এইরকম করে করে তোমরা 25টা চয়েস দিতে পারবে, ঠিক আছে। এবারে কারোর যদি মনে হয় কেউ যদি একটা পার্টিকুলার কোর্সের জন্যই তুমি চাইছো যে আমি বিএসসি জুওলজিতে করতে চাই, বিএসসি অনার্স জুওলজিতে করতে চাই, তো তখন তুমি ডেফিনেটলি তুমি 25টার জায়গায় তুমি তার কম দিতে পারো। এমনটা নয় যে 25টা বলা হয়েছে মানে 25টাই দিতে হবে, 25টার কম তুমি একটাও দিতে পারো, দুটোও দিতে পারো, তিনটেও দিতে পারো, 10টাও দিতে পারো, 15টাও দিতে পারো, আবার 25টাও দিতে পারো। ওটা তোমার উপর, ম্যাক্সিমাম 25টা, মিনিমামের কোনো কিছু বলা নেই। যাদের র্যাঙ্ক খুবই ভালো, মানে মার্কস খুবই ভালো এইচএসে, তাদের একটা দুটো তিনটে দিলেই চলে যাবে, তাদের অত দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যাদের মার্কস তুলনামূলক কম, তো তাদের ক্ষেত্রে অবভিয়াসলি যাতে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য ম্যাক্সিমাম চয়েস ফিলিংটাই তোমাদেরকে করতে হবে, মানে কোর্স ওখানে চয়েস তোমাদেরকে দিতে হবে। এবার যেটা বলছিলাম যে ধরো কারোর একটা কোর্সটাই মেন প্রেফারেন্স, যে আমি বিএসসি জুওলজিতে অনার্স করবো, তো সে অবভিয়াসলি সে একটা কলেজে তো একটাই ওই কোর্সটা পাবে। এমনটা তো নয় যে একটা কলেজ যেই দুবার তিনবার করে সে বিএসসি জুওলজি দিতে পারবে, এমনটা তো হয় না, কারণ একটা কলেজে বিএসসি জুওলজি যদি থাকে তাহলে সেটা একটাই, ডাবল তো হয় না। তো সেক্ষেত্রে সে 25টার মধ্যে হয়তো 10টা সে চয়েস দিল, 10টা কলেজকে দিল এবং বিএসসি জুওলজিটাকেই সে চুজ করলো। কারোর যদি মনে হয় যে আমি বিএসসি জুওলজি বা এবং বিএসসি বোটানির মধ্যে আমি যেটা পাবো সেটা নেবো, এবার আমি হয়তো পার্টিকুলার কোনো একটা কলেজকে চাইছি, আমি XYZ একটা কলেজটাকে আমি চাইছি, তো সে কি করবে, XYZ কলেজের বিএসসি জুওলজিটা একবার দেবে, XYZ কলেজের বিএসসি বোটানি দেবে, তারপরে আবার একটা অন্য কলেজের বিএসসি জুওলজি দেবে, তারপর বিএসসি বোটানি দেবে, এইরকম করে সাজাবে। মানে এইখানে সাজানোটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেমন তুমি সাজাবে সেই মতোই তুমি কিন্তু কলেজটা পাবে। এবার সাজানোটা কিভাবে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু খুব মন দিয়ে শুনবে, কারণ এটার উপরেই ডিপেন্ড করছে পুরো বিষয়টা। এইখানটাতে যদি তোমরা কেউ ভুল করে দাও তাহলে কিন্তু তোমরা কলেজ পাবে না বা ভালো কলেজ আসবে না, বা তোমার এক্সপেক্টেড বা তোমার যেটা ফোকাস কলেজ সেই কলেজটা আসবে। তো এই ব্যাপারটাকে কিন্তু বলা হয় প্রেফারেন্স লিস্ট বা চয়েস ফিলিং। তো ওয়ার্ডটার মধ্যেই তোমরা কিছুটা বুঝতে পারছো যে এখানে তোমাদেরকে প্রেফারেন্স অনুযায়ী সাজাতে হবে বা তোমার পছন্দ অনুযায়ী সাজাতে হবে। এবার সেটা কিভাবে, দেখো তুমি যে কলেজে যে কোর্সটা বা যে ডিপার্টমেন্টটা তুমি চাইছো, মানে যেটা পেলে তুমি আর অন্যদিকে তাকাবে না, সেটাকে তুমি 1 নাম্বার দেবে। এরপর তোমাকে ভাবতে হবে যে আমি যদি এইটা না পাই তাহলে আমি কোনটা নেব, কোন কোর্সটা বা কোন কলেজের কোন কোর্সটা নেব, যেটা তোমার অ্যান্সার আসবে সেটা তোমার 2 নম্বরে থাকবে। তারপর ভাববে যে এটাও আমি পেলাম না, তাহলে আমি কোন কলেজের কোন কোর্সটা নিতে পারি।
সেটাকে রাখবে 3 নম্বরে। এইভাবে তোমাকে সাজাতে হবে, মানে তুমি যেটাকে সব থেকে বেশি চাইছো সেটা 1-এ থাকবে, তার থেকে কম যেটা চাইছো সেটা 2-এ, তার থেকে আরেকটু কম যেটা চাইছো সেটা 3-এ। এইভাবে যে তুমি তোমার যেটা বাড়ির কাছে কিন্তু তুমি সেই কলেজটা খুব একটা চাইছো না, সেটাকে 1-এ দিয়ে দিলে, এরকমটা কিন্তু করলে আলটিমেটলি লসটা কিন্তু তোমার। তো এই বিষয়টা বা এই সাজানোটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে, খুব গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু তোমাদেরকে করতে হবে, তা না হলে কিন্তু পুরো জিনিসটা ভেস্তে যাবে। ঠিক আছে, মানে পুরো বিষয়টা ডিপেন্ড করবে তোমার উপর, তুমি যেমন সাজাবে সেই মতোই তুমি কলেজ পাবে। এবার সাজানোটারই হচ্ছে দাম। ঠিক আছে, যাদের মার্কস খুবই ভালো তাদেরকে হিউজ পরিমাণে চয়েস তোমরা না দিলেও চলে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। তবুও আমি বলবো ম্যাক্সিমাম মানে মিনিমাম তোমরা চেষ্টা করবে অন্তত 7টা 8টা 9টার মতন চয়েস দেওয়ার। ঠিক আছে, এতে কি হবে তোমাদের সুবিধা, মানে একটা সেফ পজিশনে তোমরা থাকবে। বিশেষ করে যাদের লো মার্কস তাদের তো আরোই, তারা চাইলে বা পারলে 25টার 25টাই ফিল করার চেষ্টা করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হবে, তোমার হয়তো কিছুটা সুবিধা। হ্যাঁ, এবারে বাধ্য যদি তুমি ধরো 25টা করতে যে তোমার ডিস্ট্রিক্ট থেকে অনেক দূরের একটা ডিস্ট্রিক্টে তুমি দিলে, যেটা হয়তো তুমি নেবে না, তো সেগুলোকে দিয়ে লাভ নেই। তুমি নেবে মানে পেয়ে গেলে নেবে, সেই রকম চয়েসে কিন্তু দেবে। এবার ম্যাক্সিমাম নাম্বার দেওয়ার চেষ্টা করবে, এই জিনিসটা বলতে চাইছি। ঠিক আছে, তো এটা গেল একটা বিষয়। এবার এখানে আরেকটা জিনিস অনেকে হয়তো বলতে পারো যে দাদা আমাদের কতগুলো কলেজ মানে এখানে পার্টিসিপেট করছে, বা কোন কোন কলেজগুলো আমরা এখানে আমাদের চয়েসে অ্যাড করতে পারবো, বা কোন কোন কলেজের কোন কোন কোর্সগুলোকে রাখতে পারবো। তো এটা নিয়ে আমি তোমাদেরকে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা পিডিএফ দিয়ে দেবো। ওই পিডিএফটাতে তোমরা গেলে ওখানে দেখতে পেয়ে যাবে পুরো কলেজের লিস্ট, যে কলেজগুলো আমাদের এই ডাব্লিউবি ক্যাপের আন্ডারে বা এটা থ্রুতে এইভাবে ভর্তিটা আমাদের করায় সেন্ট্রালাইজড ভাবে। তো ওখানে তোমরা দেখে নেবে, তোমরা নিজেরা যে যার কলেজ যেটা চাইছো, নিয়ারের যে কলেজ, সেই কলেজে নাম রয়েছে কিনা, যদি থাকে দেন ওয়েল অ্যান্ড গুড, ওয়েট করবে। এবার যা যা প্রসেস প্রসিডিওর আছে সেই মতো তোমরা ওখানে পার্টিসিপেট করবে, চয়েস দেবে, এবং সেই মতন তোমাদের সমস্ত কিছু অ্যালটমেন্ট আসবে এবং ভর্তি প্রক্রিয়া হবে। যদি ওখানে না থেকে কেউ কারোর কোনো কলেজ হয়তো ওখানে নেই, তাদের কি হবে, তাদের সেই ক্ষেত্রে তুমি যে কলেজটা পাওনি এই লিস্টে, সেই কলেজের ওয়েবসাইটে যাবে, দেখবে নিশ্চয়ই তারা তাদের নিজেদের মতন করে বা নিজেদের কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে বা নিজেদের মতো করে তারা কিন্তু ভর্তি নেয়। তো সেই প্রসেসটা তোমাদেরকে জানতে হবে এবং সেই মতন তোমার ওই কলেজে ভর্তির জন্য কাজকর্মগুলো করতে হবে। তবে ম্যাক্সিমাম অফ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো আমাদের এই বিএসসি কোর্স যে কলেজগুলো আছে, সেগুলো আমাদের এই ডাব্লিউবি ক্যাপের থ্রুতেই ভর্তি নেয়। তো আশা করি সমস্ত কলেজের নামই পেয়ে যাবেন। যদি বাই চান্স না থেকে থাকে, কিছু কিছু কলেজ জানি নেই, তো ওগুলোর জন্যই আর কি মেনলি বললাম, ওদের নিজেদের আলাদাভাবে সমস্ত কিছু ভর্তি প্রক্রিয়া চলে, ওগুলো ওদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে যদি তোমাদেরকে বলি যে অ্যালটমেন্টটা কিভাবে আসে, দেখো অ্যালটমেন্ট কিন্তু তোমাদের একটা কলেজেই আসবে, এমনটা নয় যে তুমি যতগুলো দিচ্ছ মানে তুমি ওই তোমার মার্কসে যতগুলো কলেজে আসার পর তার সব কলেজেই নাম আসবে, এমনটা কিন্তু নয়। তুমি যেমন সাজিয়েছো তার মধ্যে থেকে যে কোনো একটাতে আসবে। এবারে কোনটাতে আসতে পারে এবং কি প্রসেস সেটার জন্য, দেখো ওরা তো একটা লিস্ট বের করে, মেরিট লিস্ট রাউন্ড 1 রাউন্ড 2 এরকম করে থাকে, মপ আপ এরকম করে থাকে। তো লিস্ট বের করে, এবার লিস্টেতে তোমার নাম যদি থাকে বা যেরকম র্যাঙ্ক রয়েছে সেই হিসাবে তোমার একটা অ্যালটমেন্ট আছে। এবার অ্যালটমেন্টের ক্ষেত্রে হচ্ছে মেন গুরুত্বপূর্ণ, ধরো তুমি টোটাল 10টা কলেজ দিয়েছে, ওকে, তো 10টা কলেজের মধ্যে 5 নম্বরে যে কলেজটা যে কোর্সটা দিয়েছিল, আমি কিন্তু আবার বলছি সরি এখানে কলেজ বলাটা ভুল হবে, 10টা চয়েস দিয়েছিল। কারণ তুমি একটা সেম কলেজেরই 10টা চয়েস দিতে পারো, 10টা কোর্স দিতে পারো, বা তুমি একটা পার্টিকুলার কোর্সেই তুমি 10টা কলেজ দিতে পারো। আবার হয়তো হতে পারে তুমি 5টা কলেজ দিয়েছো বা দুটো দুটো করে কোর্স, কিংবা তিনটে করে কোর্স এরকম করে দিয়েছো, তো চয়েস বলাটাই বেটার হবে। তো তুমি ধরো 10টা চয়েস দিয়েছো, তার মধ্যে 5 নম্বরে যে চয়েসটা দিয়েছিলে সেটাতে তোমার অ্যালটমেন্ট এসেছে। ঠিক আছে, ধরো সেটাতে তোমার অ্যালটমেন্ট এসেছে। এবারে কি হয়েছে, তোমার কাছে অপশনস থাকবে 5-এর উপরে যেগুলো দিয়েছো, নিশ্চয়ই তুমি সেগুলোকে 5 নম্বরে যে কলেজটা পেলে এর থেকে নিশ্চয়ই উপরকারগুলো ভালো, বা তোমার হিসাবে সেটা ভালো, তাই তুমি ওগুলোকে উপরে রেখেছো, তা নাহলে তো উপরে রাখতে না। আমি তো আগেই বললাম যে তোমাদের পছন্দ অনুযায়ী সাজাবে, তো তোমার পছন্দ অনুযায়ী ওগুলো ভালো বলেই তুমি উপরে রেখেছো। সো তোমার কাছে এখানে একটা অপশনস থাকবে যে উপরের গুলোতে তুমি আবার পাচ্ছ কিনা একবার মানে আরো একটা রাউন্ডে দেখা। তো সেটার কি প্রসেস প্রক্রিয়া রয়েছে জানাচ্ছি। তবে তার আগে যেটা বলবো, যদি কারোর 1 নাম্বার চয়েসটাতেই চলে আসে, তুমি যেটা ফার্স্টে দিয়েছো সেটাতেই যদি অ্যালটমেন্ট মানে চলে আসে, তার কিন্তু এই অপশনটা থাকবে না, তাকে কিন্তু ওটাতে ভর্তি হতে হবে, তা না হলে সে পুরো আউট হয়ে গেলে সে কিন্তু আর এখানে মানে এটা থ্রু আর ভর্তি হতে সে পারবে না। তো এটা ফার্স্টে বুঝে নাও, একটা বাদ দিয়ে 2 বা তারপরে যে কোনো চয়েস যদি তোমার আসে, মানে অ্যালটমেন্ট পাও যে কোনো চয়েসের, সেটার ক্ষেত্রে কিন্তু তোমার কাছে এই অপশনটা থাকবে। এটাকে বলে আপগ্রেডেশন। আপগ্রেডেশন মিনস উপরের দিকগুলো পাচ্ছি কিনা সেগুলো একবার দেখা বা সেগুলোতে যাওয়া, এরকম বিষয়টা। ওকে, তো এটার জন্য কি করতে হবে, প্রথম হচ্ছে যে কলেজটাতে তুমি অ্যালটমেন্ট পেলে, মানে যে কলেজটা তোমার এলো, যে কলেজের যে কোর্সটা তুমি পেলে, ধরো আমি এক্সাম্পল হিসাবে যেটা বললাম 5 নম্বর, তো 5 নম্বর কলেজটাতে যেটা এলো, 5 নম্বর চয়েস যেটা এলো আর কি, যে কলেজের যে ব্রাঞ্চটা, সেটাতে গিয়ে তোমাকে ভর্তি হয়ে আসতে হবে। তুমি ওখানে গেলে কলেজের যা ফিস, এই ফিস দিয়ে তুমি ভর্তি হয়ে এলে, এবং ভর্তির সময় তোমাকে একটা আপগ্রেডেশনের ফর্ম ওখানে জমা দিতে হবে যে আমি আপগ্রেড করতে চাই। তো আপগ্রেডেশনের ফর্ম জমা দিয়ে দিলে এরপর তোমাকে অপেক্ষা করতে হবে নেক্সট রাউন্ডের জন্য। এবার নেক্সট রাউন্ডে যদি তোমার আপগ্রেড হয়, মানে তুমি তার উপরের যেগুলো দিয়েছিলে সেখানে যদি সিট ফাঁকা থাকে, বা সেখানে যদি তোমার ওই মার্কসে আসার সম্ভাবনা হয় বা আসতে পারে, তাহলে তোমার সেকেন্ড লিস্টেতে কিন্তু নাম আসবে যে হ্যাঁ তোমার আপগ্রেড হয়েছে, বা তুমি নতুন এই কলেজটা পেলে, যেটা তুমি
3-এ প্রেফারেন্স দিয়েছিলে বা 4-এ দিয়েছিলে এরকম ভাবে, তখন কি হবে, তখন কিন্তু তোমার যে টাকাটা সেই টাকাটা এই কলেজ থেকে ওই কলেজে ট্রান্সফার হয়ে যাবে এবং তোমাকে তখন ওই কলেজে গিয়ে সমস্ত কিছু ডকুমেন্টস আর সবকিছু দিতে হবে। ওকে, এগুলো যখন অফিসিয়ালি সমস্ত ডাব্লিউবি ক্যাবের ওয়েবসাইটে আপলোড হবে তারপরেও আমি আরো ডিটেলসে জানিয়ে দেবো, এখনো তো আপডেট হয়নি, তাই প্রিভিয়াস ইয়ারকার রেকর্ডগুলো অনুযায়ী তোমাদেরকে একটা ওভারঅল আইডিয়া দিয়ে রাখছি। তো সমস্ত কিছু গেল, এবারে হতেই পারে বিভিন্ন কলেজের তো বিভিন্ন রকম ফিস, বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন রকম ফিস, একটা জুওলজির যা ফিস ম্যাথামেটিক্সের সেই ফিস নাও হতে পারে, তো কোর্স হিসাবেও আমাদের ফিসটা ডিপেন্ড করে। তো তুমি ধরো প্রিভিয়াস যে কলেজটাই ভর্তি হয়েছিলে, মানে আগে যেটা পেয়েছিলে, এখন আপগ্রেড হয়ে যেটা পেলে সেটাতে হয়তো এর থেকে বেশি ফিস, তাহলে কি করতে হবে, তুমি আর যেটুকু এক্সট্রা দিতে হচ্ছে সেটুকু তোমাকে পেমেন্ট করতে হবে। আর যদি এমনটা হয় যে তুমি আগের যেটাতে ছিলে সেটার থেকে এটাই কম ফিস, তাহলে এক্সট্রা যেটা তোমার পেমেন্ট করা রয়েছে সেটা কিন্তু তুমি ফেরত পেয়ে যাবে। তো এইভাবে হচ্ছে পুরো প্রসেসটা, মানে তোমাদের কাছে একটা অপশনস থাকবে আপগ্রেড করে তুমি যেটাতে পেয়েছো তার উপরের গুলোতে আরেকবার বা আরেকটা রাউন্ড দেখার যে পাচ্ছ কিনা। ওকে, তো আশা করি এই প্রসেসটা বা এই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। অ্যাডিশনালি আরো একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে ডিগ্রেডেশন হয় না, অর্থাৎ তুমি যে কলেজটায় অ্যালটমেন্ট পেয়েছো, ফর এক্সাম্পল যেটা বললাম যে তুমি হয়তো 5 নম্বর চয়েসটাতে অ্যালটমেন্ট পেয়েছো, তো তুমি কিন্তু আর হাজার চেষ্টা করবে তোমার নিচের গুলো যেগুলো রয়েছে, অর্থাৎ 6, 7, 8, 9, 10 এই 5টা যে চয়েস তুমি দিয়েছিলে এগুলো তুমি জীবনে আর পাবে না। ঠিক আছে, তোমার কাছে অপশনস থাকবে হয় ওই 5 নম্বর চয়েস যে কলেজটায় পেলে যে কোর্সটা সেটাতে ভর্তি হওয়া, তা না হলে একবার তার উপরের গুলোর জন্য ট্রাই করা। ঠিক আছে, নিচের গুলো কিন্তু আর তোমার কোনোভাবেই পসিবল নয়, যে কারণে তোমাদেরকে কিন্তু খুব গুরুত্ব সহকারে ওই প্রেফারেন্স লিস্টটা বা চয়েস ফিলিংটা কিন্তু তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, মানে এমনটা নয় যে যেগুলো তুমি চাইছো না সেগুলোকে উপরে দিয়ে দিবে, যেগুলো চাইছো সেগুলোকে নিচে করে দেবে, এগুলো করলে কিন্তু তোমাদেরই প্রবলেম। কারণ বাই চান্স যদি যেটা চাইছো না সেটাতে চলে আসে বা তার নিচে যদি তোমার চাওয়াগুলো থেকে থাকে তাহলে কিন্তু তোমার কাছে আর অপশনস থাকবে না। সো এই জিনিসটা একটু কেয়ারফুলি ভাবে থাকবে এবং কেয়ারফুল ভাবেই কিন্তু প্রেফারেন্স লিস্টটাকে সাজাবে। এবার শেষ একটা হয় আমাদের মপ আপ রাউন্ড বা মপ আপ একটা হয়, তো মপ আপেতে আবার নতুন করে তোমরা মানে ফর্ম ফিল আপ করতে হয়, আবার নতুন করে চয়েস সাজাতে পারবে, সমস্ত কিছু করতে পারবে। তবে মপ আপ পর্যন্ত আমার মতে বলে মানে ওটার ভরসাতে না থাকাটাই উচিত, কারণ ম্যাক্সিমাম অফ দ্য সিট একটা কলেজে যতগুলো সিট থাকে তার 70 থেকে 80% সিটই কিন্তু আমাদের ওই প্রথম দুটোতেই কিন্তু ভর্তি হয়ে যায়। মপ আপেতে খুব একটা বেশি সিট থাকে না, তাই তুমি যেটা চাইছো তোমার পছন্দের কলেজ হয়তো মপ আপেতে নাও পেতে পারো। তো অবশ্যই কিন্তু ফার্স্ট গুলোতেই পার্টিসিপেট করো এবং দেখো সেখান থেকে পাচ্ছ কিনা, এবং ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস দেওয়ার চেষ্টা করো, যেগুলো পেলে তুমি যাবে তবেই দিও। ঠিক আছে, তো এইভাবে ফিল আপ করে রাখবে। এরপর অ্যালটমেন্ট প্রসেস তো বলেই দিলাম, সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে ভর্তি হয়ে যাওয়া, পরে আপগ্রেডেশন অপশন পাবে। বাট যাদের 1 নাম্বারটাতেই আসবে অ্যালটমেন্ট তাদের কাছে আপগ্রেডেশন অপশন আসবে না। এবার লজিক্যালি ভাবলেই তোমরাই অ্যান্সার পেয়ে যাবে, কারণ কি বললাম, আপগ্রেডেশন মিন যেটাই পেয়েছো তার উপরের গুলো দেখা। বাট যার 1 নম্বর এসেছে তার উপর কি আর আছে? তার উপরে তো আর কিছু নেই, সেই জন্য তার কাছে ডু অর ডাই, হয় ভর্তি হও না হলে আউট হয়ে যাও। তো এই আর কি ব্যাপার সেটা। তো আশা করছি আমাদের এই ডাব্লিউবি ক্যাপ বা ওয়েস্ট বেঙ্গলের যে কমন অ্যাডমিশন প্রসেস, এটার পুরো প্রসেসটা বা পুরো বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো যদি পেরে থাকি বা যদি তোমাদের পুরো ডাউটটা ক্লিয়ার করতে পারি, অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে এই ইনফরমেশনগুলো পেতে পারে। আমাদের চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাই ক্লিক করে অলেতে সেট করে রাখবে, এবং কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সটা তোমাদের জন্য খোলাই রয়েছে, কমেন্ট করে জানাবে। তাছাড়া তো বললামই, আমার সাথে যদি পার্সোনাল যোগাযোগের প্রয়োজন হয় আমার যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, যখন সমস্ত কিছু ডিটেলস আসবে অফিসিয়ালি, এখন আবারও তোমাদের কাছে হাজির হবো আরও সমস্ত কিছু ডিটেলস নিয়ে এবং এই বছরের নতুন পদ্ধতি, নতুন ভাবে সমস্ত কিছু জিনিসগুলোকে নিয়ে। ওকে, তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।